র্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। শুক্রবার কিট সংকটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে না। এদিকে কিটের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশন থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডাক্তার খান আহমেদ ইশতিয়াক বলেন, বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কিট শেষ হয়ে যাওয়ায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। জরুরিভাবে 5000 কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ বৃহস্পতিবারও চিঠি পাঠানো হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় পরীক্ষা শুরু হবে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 15 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ হারুন নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন। হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুণা বেগম নামের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত খুলনায় 4 জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 3 জনের বাড়ি নগরীর বয়রা এলাকায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।